ঘরে যখনই মাংস নিয়ে আসবে তখনই আমাকে এমনভাবে কাঁদতে হয়। আর এই যে সেই মাংস, যার জন্য আমাকে এত কাঁদতে হচ্ছে। কাঁদতেও হবে, আবার রান্না করতেও হবে। তো চলো তোমাদেরকে বলি কি হয়েছে। আজকে আমার বর মাংস নিয়ে এসেছে, আর আমি সবকিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আর আমার কাঁদার কারণ হচ্ছে এই বজ্জাত পেঁয়াজটা কোথায় থাকে, এত এর ঝাঁঝ। এটা কাটলেও চোখ দিয়ে জল বেরোবে, আর দুটো কাটলেও চোখ দিয়ে জল বেরোবে। তো চলো আমি আজ কেমন ভাবে রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে তেল গরম হলে আলু গোটা নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এই ঘরে গোটা গরম মশলাগুলো ছিল, এগুলো দিয়ে পেঁয়াজ কোটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হবে তখন টমেটো কোটা দিয়ে ওর সঙ্গে গলিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। পেঁয়াজে আগে থেকে নুন দিলে টমেটোটা গলে যাবে ভালো। তোমরাও কি আমার মতো করো? এটা কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়েও এই ভালো করে একটু নেড়ে নেড়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনটা দিয়ে হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা সব দিয়ে দেবো। যে যেমন ঝাল খায় তেমন স্বাদ মতো দিতে হবে। আমার ঘরে দুটো বাচ্চা আছে, তারাও খাবে, তাই জন্য আমি অল্প করে ঝাল দিয়েছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটার যে জলটা থাকবে সেটা একটু দিয়ে দিতে হবে। তারপর যখন দেখবে তেল বেরোচ্ছে তখন মাংসটা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে কষতে হবে, যতক্ষণ না দেখবে তেল বেরোচ্ছে মাংস থেকে ততক্ষণ কষাতে হবে। অল্প অল্প কষা হয়ে গেলে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে কষতে হবে। এই যে দেখো কষা হয়ে গেছে, কত সুন্দর তেল বেরিয়েছে মাংস থেকে। এবারে পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে হবে যতক্ষণ না মাংসটা রেডি হয়ে যাচ্ছে। যে যেমন ঝোল খাবে তেমন ঝোল রাখবে, অল্প ঝোল রাখলেও হবে, বেশি ঝোল রাখলেও হবে। এই যে আমি জল দিয়ে দিয়েছি, এবার ফোটাবো। আজকে আমি বেশি কিছু করিনি, মাংসের ঝোল আর ভাত করেছি।